এই দেখো তো কেমন লাগছে আমাকে আজ। ভালোই লাগছে, কিন্তু এখন আমাকে যেতে হবে, রেডি হতে হবে। আসলে অফিসের কাজে 9টার সময় কলকাতায় যেতে হবে। কিন্তু এখন হ্যাঁ, কিন্তু আজ তো তুমি আর আমি শোনো না, মায়া, কিছুক্ষণের মধ্যেই আমার ফ্লাইট আছে। আজ যাওয়া কি খুব জরুরি? কি মায়া জরুরি টরুরি বলছো? কাজ আছে। তুমিও না বাচ্চাদের মতো বিহেভ করছো। আজকাল তোমার কাছে আমার জন্য তো সময় থাকে না, কখনো মুম্বাই কখনো কলকাতা। কতদিন এইভাবে চলবে? দেখো মায়া, এই সব কিছুই না আমি তোমার জন্যই করছি, তোমার সব চাহিদা পূরণ করার জন্য। তুমি জানো 2 কোটি ডিলিং আছে, আর তোমার ডায়মন্ড সেট পাক্কা। ওকে, নাও আই এম গেটিং লেট, আমি বেরোলাম। অলরাইট, ওকে, গুড বাই, টেক কেয়ার। কিন্তু এমন অনেক প্রয়োজন থাকে রবিন, যা আজকাল তুমি পূরণ করতে পারছো না। আজ আমাদের ওয়েডিং অ্যানিভার্সারি, আমি তো ভুলেই গেছিলাম। মায়া, মায়া, মায়া। এসে গেছো তুমি? আজ অনেকটা লেট করলে তুমি। তোমার হয়তো মনেই ছিল না, তাই না? না না, সেরকম ব্যাপার নয়, আসলে একটু কাজের চাপে ভুলে গেছিলাম। এনিওয়ে, আই উইশ ইউ আ ভেরি ভেরি হ্যাপি অ্যানিভার্সারি। আর আমি তোমার জন্য খুব সুন্দর একটা গিফট এনেছি। দিস ইজ ফর ইউ বেবি। ওয়াও, দিস ইজ বিউটিফুল। ইজ ইট? ওকে, চলো কেকটা কেটে নি। ডার্লিং, আমি খুব ক্লান্ত হয়ে পড়েছি, আমরা সকালে কথা বলি, ওকে? হ্যাপি অ্যানিভার্সারি বেবি। কিন্তু হ্যাপি অ্যানিভার্সারি। হ্যাঁ রবিন, কোথায় তুমি? আমি জাস্ট এই চা বানাচ্ছিলাম। আই লেফট, আমাকে একটু আর্জেন্টলি পুনের জন্য বেরোতে হলো। আজ সকালে বেরিয়ে গেছো, একবারও বললে না। বাই, নিজের খেয়াল রেখো। এই মায়া, কোথায় যাচ্ছো? আজকাল দেখাই যায় না। আর কালকে কিটি পার্টিতেও তুমি এলে না। আসলে কি বলো তো, আমার একটুখানি শরীরটা খারাপ ছিল, ব্যাস সেই জন্যই। আচ্ছা, কি হলো মায়া, কি দেখছো? না না, কিছু না। আমি বলছিলাম যে তোমার কি মনে হয় না যে আজকাল সোসাইটিতে নতুন নতুন লোক আসছে? হ্যাঁ তো, ওই বর্মা বাবু আছেন না 401-এ, যে পুনাতে শিফট করলো, এ হলো তারই ছেলে।
একা থাকে। আর আমি শুনেছি যে ও কোনো বিজনেস শুরু করতে চায়, কিন্তু এখনো কলেজ কমপ্লিট করেনি। হ্যাঁ, দেখো না বর্মা বাবু কি করেন, ছেলেটাকে একাই পাঠিয়ে দিয়েছে, তার উপরে এত কম বয়সী ছেলে, আর দেখতেও বেশ সুন্দর। সে তো ঠিকই, দেখতে ভালোই। কি না, তুমি কি বলছিলে? আরে এক্ষুনি তো তোমায় বললাম, একা থাকে, অল্প বয়স, দেখতেও সুন্দর, তার উপরে আমরা সবাই এখানে পরিবার নিয়ে থাকি। আরে বাবারে, যদি এদিক ওদিক হয়ে যায় তাহলে কি করব আমরা তখন? আমি কি বলছি বলো তো, আমার না একটু তাড়া আছে আজকে, ঠিক আছে? আমি আসি। আমিও মার্কেটেই যাচ্ছিলাম, বাই। এক্সকিউজ মি ম্যাম, আউচ, আউচ। আপনি তো আঘাত পেয়েছেন, আমি হেল্প করছি আপনাকে। নো, আই থিঙ্ক প্লিজ না না, প্লিজ ঠিক প্লিজ আছে। চিন্তা নেই, আমি আপনার এই ব্যাগগুলো তুলে নিচ্ছি আর আপনাকে একটু সাহায্য করে দিচ্ছি। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। ইউ মোস্ট ওয়েলকাম। তাছাড়া আপনাকে ব্যালকনিতে আমি দেখেছিলাম, কিন্তু জানতাম না যে আমাদের আলাপটা এরকম ভাবে হবে। বাদে আমি রোহন। And by the way, I am Maya. রাইট, মায়া। টেক কেয়ার অফ সেলফ অ্যান্ড এই যে আপনার চাবিটা। Oh, thank you. যদি আপনার কোনো কিছুর প্রয়োজন পড়ে তাহলে আমাকে জানাবেন, আমি পাশেই থাকি। Okay. See you. হাই ম্যাম। Oh, hi, Rohan. And by the way, Rohan, it's not ma'am, it's Maya. ওকে বাবা, মায়া। আর বাই দ্য ওয়ে, আপনার পা কেমন আছে? এখন অনেকটা ঠিক আছে। Your coffee. থ্যাংক ইউ। সকাল সকাল এত ভালো একটা কফি পেলে আর কিচ্ছু চাই না, বিশেষ করে আপনার হাতে বানানো। থ্যাঙ্কস টু ইউ। আপনার জন্যই আজকাল আমি বাড়ির মতো ফিলিংস পাই। সেসব তো ঠিক আছে, কিন্তু তার আগে এটা বলো তো, তোমার মনটা আজ খারাপ কেন? নাথিং মাচ, জাস্ট এমনি। কাম অন, টেল মি, আর ইউ ফিলিং হোমসিক? হ্যাঁ, কিছুটা সেরকমই। টুডে ইজ মাই বার্থডে। ওয়াও রোহন, ইটস ইয়োর বার্থডে, হ্যাপি বার্থডে। তুমি আগে কেন বলোনি? আমার মনে হয় এটা সেলিব্রেট করার মতো কিছু। কাম অন, সেলিব্রেশন তো হতেই হবে। আগে এটা বলো তো, কত বছর বয়স হলো? আই জাস্ট টার্ন 25। রিয়েলি? যদি আগে জানতে পারতাম তাহলে তোমার জন্য কিছু ভালো বার্থডে গিফট আনতাম। আরে মায়া, আপনি তো ফর্মালিটিস করছেন। কিন্তু বার্থডে বয়ের জন্য তো একটা বার্থডে গিফট দিতেই হবে। মায়া, তুমি জানো তুমি কিন্তু আমার
প্রয়োজন হয়ে যাচ্ছে দিনের পর দিন। রোহন, মায়া, বিরক্ত করো না। এক মিনিট মায়া। হ্যাঁ, হ্যালো। হ্যালো, টাকা কবে দেবে? হ্যাঁ, আপনার টাকা কয়েকদিনের মধ্যে দিয়ে দেবো। কবে পাবো টাকা? আমি কিন্তু তোমার বাবাকে জানাবো। না না, এসবের মাঝখানে বাবাকে নিয়ে আসার কোনো প্রয়োজন নেই। ইটস মাই কল। আর আপনি আপনার টাকা কয়েকদিনের মধ্যেই তো পেয়ে যাবেন। আর যদি না পাই তাহলে? বুঝতে পারছেন না আপনি? আমি বলছি যখন আপনি পেয়ে যাবেন তখন পেয়ে যাবেন। কি হয়েছে রোহন? কার উপর এত রাগ দেখাচ্ছিলে? কিছু না মায়া, জাস্ট এমনি। এমনি? আর কি পরের সপ্তাহের মধ্যে হয়ে যাবে? তুমি তো জানোই যে আমি আমার বিজনেস সেট আপ করছি, আর সেই কারণেই আমি। তুমি এসব ছাড়ো না মায়া, আই উইল হ্যান্ডেল ইট। আরে আমাকে বলো রোহন, মেবি আই উইল বি এবল টু হ্যান্ডেল ইট। আর যতদূর আমার মনে হচ্ছে আই থিঙ্ক দ্য ম্যাটার ইজ সিরিয়াস, তাই আমাকে বলো। বাবার বিজনেসটা লসে যাচ্ছে, আর আমি আমার পড়াশোনার সাথে সাথে বিজনেস সেট আপ করার চেষ্টা করছি। আর সেই জন্যই আমি একজনের থেকে লোন নিয়েছি, আর সে এখন আমাকে ফোন করে ডিস্টার্ব করছে। বাট ইউ ডোন্ট ওয়ারি, আই উইল হ্যান্ডেল ইট। ডোন্ট ওয়ারি, আই উইল হ্যান্ডেল ইট। কয়েকটা টাকারই তো ব্যাপার। না মায়া, আমি তোমার কাছ থেকে টাকা নিতে পারবো না। দ্যাটস ইট। যার যত টাকা বাকি আছে তুমি সেগুলো ফেরত দেবে। কিন্তু মায়া, মায়া, একবার চেকবুকটা দাও তো কাপড় থেকে। মায়া, হ্যাঁ বলো না। আমি বললাম কাপড় থেকে চেকবুকটা বের করে দাও। এই নাও। ঠিক আছে। কি ব্যাপার বলো তো মায়া, তুমি কি নিয়ে এত বিজি থেকো তুমি আজকাল? আরে মাঝে মাঝে আমার দিকে একটু তাকিয়ে দেখো, আমিও তো আছি এখানে। তোমার কাছে কি আমার জন্য টাইম আছে? এই নাও ধরো। হ্যাঁ শর্মা বাবু, বলুন বলুন। কি রোহন, আজকাল তুমি আমায় একদম সময় দিচ্ছ না। আসলে আজকাল একটু মিটিংয়ের মধ্যে ব্যস্ত থাকি, ওসব কথা ছাড়ো। আজ তোমায় একটু বেশি সুন্দর দেখাচ্ছে। হ্যাঁ, শুধু আজ, আগে লাগতো না নাকি? না 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 না, আমি আসলে সেটা বলতে চাইনি। তবে আজ আগের থেকে একটু বেশি সুন্দর দেখাচ্ছে তোমার। কে? হ্যাঁ, তোমার চেকটা ক্লিয়ার হয়ে গেছে। রোহন একটু চেক করো তো, তোমার অ্যাকাউন্টে টাকা ঢুকেছে কিনা। এরকম রোম্যান্টিক মুডকে শুধুমাত্র তুমিই নষ্ট করতে পারো মায়া ম্যাডাম। রোহন,
Oh God. Bastard, how could he do that to me? আমি ওকে ছাড়বো না। হেই হ্যালো বেবি। মায়া, কি হলো? তুমি বলো রোহন, কি হয়েছে? আমি করেছিটা কি মায়া? তুমি কি করেছো রোহন? তুমি এরকম কেন করলে আমার সঙ্গে? কিন্তু মায়া, তুমি তো জানোই যে আমি আমার বিজনেসটা সেট আপ করছি। হ্যাঁ রাইট, গার্ডেনে বিজনেস সেট হচ্ছে। তুমি আমাকে ভুল ভাবছো মায়া। আমি সব কিছু ঠিকঠাক বুঝতে পারছি রোহন। তুমি আমাকে ব্যবহার করছো। আমি ঠিক বুঝলাম না মায়া। তুমি বিজনেস সেট করছো, এটুকু বুদ্ধি নিশ্চয়ই আছে তোমার কাছে। এতটাও নির্বোধ নও তুমি যে তুমি বুঝতেই পারছো না যে আমি তোমায় কি বলছি। আচ্ছা, আমি তোমাকে ইউজ করছি। তা আমি তোমাকে ইউজ করছি মায়া, নাকি তুমি আমাকে ইউজ করছো? আর এই সম্পর্কটা কি? তুমি নিজেকে আর নিজের স্বামীকে দুজনকে ঠকাচ্ছ। আমি তোমায় ব্যবহার করছি? হাহ। কিন্তু রোহন, তুমি তো আমায় ভালোবেসেছিলে, তাই না? প্লিজ মায়া, তুমি আমার জন্য কোনোদিনও তোমার স্বামীকে ছাড়তে পারবে না। রোহন, আমি তোমার জন্য কি কি করিনি। আমি তোমার জন্য আমার স্বামীকেও ছাড়তে পারতাম। তোমার বিজনেসের জন্য কত কি করেছি। যদি তোমার বিজনেস সেট হয়ে যেত তাহলে প্লিজ মায়া, ফর গড সেক, মিথ্যে কথা বলা বন্ধ করো। আমার প্রয়োজনগুলো পাল্টে গেছে মায়া, আর এখন এই সব করা আমাদেরকে বন্ধ করতে হবে। বন্ধ করতে হবে? হাহ। এতটাও সহজ নয় রোহন যে তুমি তোমার জীবন থেকে আমাকে এইভাবে বের করে দেবে। আমার লাইফে এখন প্রিয়া এসে গেছে। ও আমার আসল ভালোবাসা। ওকে কিন্তু আমি ভীষণ ভালোবাসি। কিন্তু তুমি আর কতদিন আমার আর রবির মাঝখানে এরকম দু নৌকোয় পা দিয়ে চলবে? ও শাট আপ রোহন, বাজে বকা বন্ধ করো। রোহন, আই লাভ ইউ। আই লাভ ইউ সো মাচ। স্টপ ইট মায়া। রোহন, তোমার কি মনে হয় মজা করছি? তুমি কিন্তু জানো না, আমি যদি চাই তাহলে তোমার জীবনটা নষ্ট করে দিতে পারি। তোমার যা করার ইচ্ছে তুমি করো, কিন্তু আমাকে ছেড়ে দাও। রোহন, ভাবো, যদি আমি আমার সব ব্যাংক অ্যাকাউন্ট স্টেটমেন্টস আর সব মেসেজেস পুলিশকে দেখিয়ে দিই তাহলে? না 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 না, যদি আমি বর্মা আঙ্কল, তোমার বাবা, যে বোধহয় হার্টের পেশেন্টও, ওনাকে আমি যদি তোমার সব কাণ্ড কারখানা বলে দিই, তখন উনি তোমাকে জেলের পিছনে যদি দেখেন, তখন? মায়া, তুমি এমন কিচ্ছু করবে না কিন্তু। আমি এরকমই করব রোহন। আর তাছাড়াও হ্যাঁ, তোমার ওই যে প্রেমিকা প্রিয়া, ওকেও আমি বলে দেব তোমার সব সত্যিটা। তারপর দেখব ও তোমাকে ভালোবাসে না ঘৃণা করে। মায়া, আমি বললাম তো, তুমি এরকম কিচ্ছু করবে না। ওকে ওকে করব না, কিন্তু যদি তুমি আমার সব কথা মেনে নাও তাহলেই। কজ ইউ নো না রোহন, আই লাভ ইউ সো মাচ। আই লাভ ইউ টু।
কি ব্যাপার মায়া, কেন বারবার ফোন করছো? রোহন, বিজি নাকি? হ্যাঁ, বিজি আমি। আচ্ছা, আমি কি বলছিলাম বলো তো, কাল না আমার সঙ্গে ওই দেশপান্ডে বাবুর দেখা হয়েছিল। কে? আরে ওই ডি উইংয়ে থাকে, সিনিয়র পুলিশ ইন্সপেক্টর। উনি বলছিলেন যে আজকাল মহিলাদের ওপর যে কেসগুলো হয়, ফ্রড কেস, সেগুলোর ডিসিশন খুব তাড়াতাড়ি নেওয়া হয়। আচ্ছা, কিন্তু তার সাথে আমার কি সম্পর্ক? আমার মনে হলো যে আমি তোমায় এমনিই বলে দিই। তা তুমি আমাকে হুমকি দেওয়ার চেষ্টা করছো? দেখো রোহন, আমি না তোমাকে খুব ভালোবাসি। আই রিয়েলি লাভ ইউ ভেরি মাচ। আর রবিন না এখন 2 দিনের জন্য ব্যাঙ্গালোরে যাচ্ছে, তাই আমি ভাবছিলাম যে তুমি আর আমি আজ রাতে। ওকে। গুড বয়। তাহলে আজ রাত 8টায়। জানো রোহন, আমি আজকাল তোমার ওপর খুব রেগে থাকি। তুমি না খুব পাল্টে গেছো। আমার ফোনটাও রিসিভ করো না। কি বলছি তুমি কি শুনছো? হ্যাঁ। আচ্ছা চলো, কফি খাবে? আমার হাতের তৈরি কফি খেতে তোমার ভালো লাগে না? আমি কফি খাওয়া ছেড়ে দিয়েছি। তাহলে বলো কি খাবে? হ্যাঁ, শুধু এই মেয়েটার জন্যই তুমি আমার থেকে দূরে থাকছো। দাও দেখি ফোন। এসব কি করছো তুমি মায়া? আমার ফোনটা ফেরত দাও বলছি। মায়া, কি করছো তুমি? না, হয়ে গেছে তোমার ব্রেকআপ। মায়া, এসব কি বোকামি করছো তুমি? জানো রোহন, আমি তোমাকে অন্য কারোর সাথে শেয়ার করতে পারবো না, কারণ তুমি শুধুই আমার। রোহন, মনে হচ্ছে রবিন চলে এসেছে। তুমি লুকিয়ে পড়ো। কোথায় লুকোবো আমি? তুমি ওখানে গিয়ে লুকিয়ে পড়ো। যাও যাও। মায়া, কি ব্যাপার, খুব সুন্দর দেখাচ্ছে তোমাকে। কোথাও বাইরে যাচ্ছ নাকি? না, আমি কোথায় যাব এত রাতে? আর তুমি একটু বেশি নজরে রাখছো মনে হচ্ছে। আরে কামন, আসলে আমার ফ্লাইটটা ডিলে হয়ে গেছে, ভাবলাম বাড়ি ফিরে আসি। এমনিতেও তুমি বাড়িতে একাই আছো, চলো আমরা কিছু প্ল্যান করি। আমি তোমার জন্য চা নিয়ে আসবো? তোমার হয়তো ক্লান্ত লাগছে, আমি চা নিয়ে আসছি। হ্যালো, হ্যাঁ শর্মাবাবু, হ্যাঁ হ্যাঁ বলুন। মায়া, মায়া, এই নাও থ্যাংক ইউ। তোমার চা। হট। তাহলে আমরা কোথায় ছিলাম? রোহন আমার ফোন কেটে দিল। এক মিনিট। হ্যাঁ, আবার আমার ফোনটা কেটে দিল। তা সেই ব্যাপারে আমি জানতে চাইছিলাম যে কাউকে কিভাবে অ্যাপ্রোচ করা হয় যে ইনভেস্টমেন্টের জন্য, বা ধরো। এক মিনিট। হ্যাঁ, কি গো দাদা, কার ফোন? অতটা ইম্পর্টেন্ট না। ঠিক আছে, অন্যদিন তোমার সঙ্গে দেখা করবো না হয়। এই ব্যাপারে অনেক কথা বলার আছে তোমার সাথে। ঠিক আছে, টাটা।
আমি তোমার সঙ্গে এক্ষুনি দেখা করতে চাই, না হলে তুমি জানো যে আমি কি করতে পারি। এবার দেখি। এসে গেছো তুমি, রোহন? হ্যাঁ মায়া, কি চাও তুমি? কফি খাবে? রেগে আছো? তোমার সব চাহিদার জবাব শুধু আমি। ওই মেয়েটা তোমার ফিউচারের জন্য ঠিক নয়। হ্যাঁ মায়া, সব কিছু বুঝে গেছি আমি মায়া। আসতে হলো তো আমার কাছে। তোমার সব প্রয়োজন মিটিয়ে দিতে। ছেড়ে দাও আমাকে, রোহন। ছাড়ো আমাকে, রোহন। ইটস হার্টিং। ছাড়ো। আই হোপ মায়া যে আজকে তোমার সব চাহিদা পূরণ হয়েছে। কেউ এটা কি করে করতে পারে প্রীতি? আমাদের পার্সোনাল মোমেন্টগুলো আমাদের বাড়িতে ঢুকে কেউ কি করে রেকর্ড করতে পারে? আমিও সেটাই ভাবছিলাম পঙ্কজ, সেই জন্য আমি তোমাকে এখানে ডাকলাম। সেদিন আমরা তো এরকম কোনো ভিডিও বানাইনি, আর আমরা ছাড়া ওই বাড়িতে সেদিন কেউ ছিল না। তাহলে কে করতে পারে এরকম ভিডিও? আমার একটা আইডিয়া এসেছে প্রীতি। কি? একটা কাজ করি, ওই যে নাম্বারটা আছে না, আমি ওটাকে ট্রেস করাচ্ছি, তাহলেই সব কিছু জানতে পারা যাবে, সব ঠিক হয়ে যাবে। মন খারাপ করো না। ভাই বলবি তোর গ্লাস কতটা ভরতে হবে? আরে অনেক হয়েছে, অনেক হয়েছে। চল আরো একবার চিয়ার্স করি। চিয়ার্স। কি বলিস? এখন তোর একটা ফাটাফাটি ডান্স দেখতে চাই ভাই। আরে কি ডান্স? আরে কর না ভাই, চিল কর না, কর। আহা। ব্যাস। আরেকটা, না আরেকটা। না ব্যাস ব্যাস। আরে হ্যাঁ, তুই খা। আরে একটা, একটা। আরে ভাই না একটা। না না, আরে না, আমি ব্যাস ব্যাস, আমি
রাজীব, রাজীব, তোর মাথা ঠিক আছে? এটা কি করেছিস তুই? আরে ভাই, আরে ওই রাতে একটু বেশি মদ খেয়ে নিয়েছিলাম, তাই হুঁশ ছিল না। আরে এই তোর হুঁশ ছিল না মানে? উইদাউট মাই পারমিশন তুই আমাকে ছুলি কি করে? আরে বললাম তো হুঁশ ছিল না, আর ভুল করে ফেলেছি আমি, ক্ষমা করে দে ভাই। এমনিতে বন্ধু তো ভাই। বন্ধু তো বন্ধু হয়ে থাকবি, বউ হওয়ার কোনো চেষ্টা করবি না, বুঝেছিস? তোর প্রথম ভুল, তাই ক্ষমা করে দিচ্ছি। এরপর থেকে মাথায় রাখবি, শালা জানোয়ার। হাই, হাই। আমার নাম হচ্ছে প্রীতি, আর ও আমার রুমমেট টিনা। হাই। অ্যাকচুয়ালি আমরা এই পাশের বাড়িতেই থাকতে এসেছি, আর আমরা আজকেই শিফট করেছি, তাই আমরা কি কিছু পুরনো নিউজ পেপার পেতে পারি? হ্যাঁ শিওর, অবশ্যই। আমার নাম পঙ্কজ, আর এ আমার রুমমেট রাজীব। হাই রাজীব। রাজীব, ও Hi. প্রীতি আর ও টিনা। ওরা এখানে নতুন এসেছে। ও ওকে, নাইস নাইস। আমি নিউজ পেপার নিয়ে আসছি, হ্যাঁ ঠিক আছে? এই নিন। থ্যাংক ইউ। যদি আরো কিছুর প্রয়োজন হয় তাহলে অবশ্যই বলবেন, ঠিক আছে? ওকে Okay. পঙ্কজ, থ্যাংক ইউ। Thank এবার you. আমরা আসি। একদম একদম। বাই। বাই। ও হাই। হাই, হাউ আর ইউ? আই এম গুড। আপনি কেমন আছেন? হ্যাঁ আমিও ভালো আছি, কিন্তু আপনি এখানে কেন? অ্যাকচুয়ালি আমি একজন ডান্সার, এখানে একটা একাডেমি জয়েন করেছি, সেখানেই যাচ্ছি। ও দ্যাটস নাইস। তাহলে যাওয়ার সময় এক কাপ কফি হয়ে যাক। ব্যাস এই সামনেই রয়েছে, চলুন না। শিওর। আসুন আসুন আসুন। সত্যি আপনি কফি খুব ভালো বানিয়েছেন। মাই প্লেজার। আর হ্যাঁ, কফির সঙ্গে সঙ্গে আমি ভালো রান্নাও করতে পারি। রিয়েলি? ইয়া। আগে কি আপনি শেফ ছিলেন নাকি? আরে না না, শেফ নই। কুকিং তো আমার হবি। যদি আপনি কিছু না মনে করেন, আপনাকে ডিনারে ইনভাইট করতে পারি। আর খাওয়া আমার প্যাশন। আরে বাহ, তাহলে আমাদের তো দারুণ জমবে। চিয়ার্স। চিয়ার্স। ও হাই রাজীব। হাই রাজীব। কফি খাবি? না না, অ্যাকচুয়ালি প্রীতি এদিক দিয়েই যাচ্ছিল, তাই ভাবলাম যে ওকে একবার কফিতে ইনভাইট করি। আর আজকে তো রাতে আসছে প্রীতি ডিনার করতে, একসঙ্গে ডিনার করিস, ওকে? আরে ভাই, আরে আমাদের ছেলেদের আবার কি, ব্যাস শোয়ার জন্য একটু জায়গা লাগে আর খাবার জন্য 2 টাইমের খাবার, ব্যাস হয়ে গেল। কিন্তু তোমাদের মেয়েদের একদমই এরকম নয়। তোমাদের মেয়েদের না সবকিছু একদম প্রপার চাই। এম আই রাইট? হ্যাঁ একদম, আমাদের সবকিছু প্রপার চাই, জীবন উপভোগ করতে হয়, তাই নয় কি বলো? হ্যাঁ, আর প্রীতির কথায় আমিও এগ্রি করছি। দ্যাটস রাইট। আচ্ছা, আমি আপনাদের একটা প্রশ্ন করতে পারি, ইফ ইউ ডোন্ট মাইন্ড? হ্যাঁ। আপনারা ঠিক কি ভাবেন ছেলেদের ব্যাপারে? মানে যদি ছেলে প্রপার না হয় তো? পাওয়া যায় তো, প্রপার ছেলে পাওয়া যায়।
ও হাই রাজীব, কেমন আছিস? হাই রাজীব, আরে কি ব্যাপার, কি এখানে আজ পার্টি চলছে নাকি? আমরা কখন থেকে ভাবছিলাম তুমি কখন আসবে। আচ্ছা, এত ইম্পর্টেন্স আমার এখানে, হ্যাঁ? মনে হচ্ছে তুমি আবার তোমার বাড়ির বাল্ব চেঞ্জ করাতে চাও। হি ইজ অলওয়েজ কিডিং ভাই, অলওয়েজ কিডিং। তাহলে চলো এবার আমি সবার জন্য এক কাপ করে কফি নিয়ে আসি। নিশ্চয়ই। একদম। চলো আমি বানিয়ে নিয়ে আসছি, ঠিক আছে? ওকে। এই সময় রুমে আবার কে এলো? আরে কি হলো, তোমরা দুজনে এত টেনশন করছো কেন? তুই জানিস তো আমি আর প্রীতি একে অপরকে ভালোবাসি, তাও তুই এই সব করেছিস রাজীব। তুই আমাকে থাপ্পড় মারতে পারলি একটা মেয়ের জন্য? আমি করেছিটা কি বলতো? লিসেন রাজীব, আমাকে প্রীতি সবকিছু বলে দিয়েছে যে তুই আমার নামে কত আজে বাজে কথা বলেছিস ওকে। আর কি কি বলেছিস তুই ওকে, হ্যাঁ? যাতে আমাদের এই সম্পর্কটা ভেঙে যায়। ব্যাস অনেক হয়েছে রাজীব, অনেক হয়েছে। এনাফ ইজ এনাফ। তুই তোর মুখ আমাকে আর দেখাবি না। গেট আউট ফ্রম মাই হাউস ইউ ব্লাডি ইডিয়েট। শালা এই বন্ধু যে পিছনে বন্ধুকে ছুরি মারে, জানোস। কি হয়েছে রাজীব, তুমি ঠিক আছো তো? আমি কখনো ভাবতেই পারিনি যে পঙ্কজ আমার সাথে এরকম করবে। চিন্তা করো না, আমি আছি তোমার সঙ্গে। আর তাছাড়া আমি কোনোদিন বলিনি ভাই, মনে মনে আমি তোমায় খুব লাইক করতাম। আমি তোমার ফিলিংসটা বুঝতে পারছি, কিন্তু আমি পঙ্কজকে তো খুবই ভালোবাসি, আর ওকে পাওয়ার জন্য আমি সব কিছু করতে পারি। তুমি কি আমায় হেল্প করবে? নিশ্চয়ই। নিজের কাজটা সম্পূর্ণ করার জন্য তোমার থেকে ভালো হাতিয়ার কি হতে পারে? রাজীব, আই এম সো সরি, তোমাকে ব্যবহার করছি আমি। শুধু একবার প্রীতি আমার রাস্তা থেকে সরে যাক, তারপর পঙ্কজ আমার হয়ে যাবে।
প্রীতি 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 ও হাই পঙ্কজ। হাই টিনা। প্রীতি কি বাড়িতে নেই নাকি? ও আমার ফোনটাও তুলছে না। না, প্রীতি তো কয়েকদিনের জন্য বাইরে গেছে। কেন, তোমাকে বলে যায়নি ও? না, এরকম তো আমায় কিছুই বলেনি। আচ্ছা ঠিক আছে, আমি ওকে ফোন করে নিচ্ছি, ঠিক আছে? আর Okay. এমনিতেও থ্যাংক ইউ। হ্যাঁ, ও আসলে বলবে যে আমি এসেছিলাম। হ্যাঁ। ঠিক আছে, বাই। বাই। আমি তাই বলেছি পঙ্কজকে। উদাস ছিল কিন্তু চলেও গেছে এখান থেকে। টিনা, টিনা। কেউ এটা কি করে করতে পারে প্রীতি? আমাদের পার্সোনাল মোমেন্টগুলো আমাদের বাড়িতে ঢুকে কেউ কি করে রেকর্ড করতে পারে? আমিও সেটাই ভাবছিলাম পঙ্কজ, সেই জন্য আমি তোমাকে এখানে ডাকলাম। সেই দিন আমরা তো এরকম কোনো ভিডিও বানাইনি, আর আমরা ছাড়া ওই বাড়িতে সেদিন কেউ ছিল না। তাহলে কে করতে পারে এরকম ভিডিও? আমার একটা আইডিয়া এসেছে প্রীতি। কি? একটা কাজ করি, ওই যে নাম্বারটা আছে না, আমি ওটাকে ট্রেস করাচ্ছি। তাহলেই সব কিছু জানতে পারা যাবে, সব ঠিক হয়ে যাবে। মন খারাপ করো না। আমার বিশ্বাস হচ্ছে না পঙ্কজ যে রাজীব এরকম করতে পারে। ওই যে সেদিন আমি ওকে চড় মেরেছিলাম না, তারপর বাড়ি থেকে বের করে দিয়েছিলাম, তার জন্যই ও এই সব কিছু করেছে। কিন্তু এবার আমরা কি করব? আমাদের কোনো একটা ডিসিশন নিতেই হবে, না হলে ও এইভাবেই আমাদের ব্ল্যাকমেল করবে। নিতে তো হবেই। একটা কাজ করি, ওর সঙ্গে ডিরেক্ট কথা বলি। হ্যালো রাজীব, তুই এত নোংরা মনের ছেলে, তুই আমার সঙ্গে এরকম করতে পারলি? তুই তো আমার বন্ধু ছিলি। আমি তো ভাবতেও পারি না যে কেউ নিজের বন্ধুর সঙ্গে এরকমও করতে পারে। তুই আমার মন ভেঙে দিয়েছিস ভাই, সত্যি। আমাকে আমাকে ক্ষমা করে দে পঙ্কজ, প্লিজ পঙ্কজ, আমাকে ক্ষমা করে দে। আমি সেদিন রাগের মাথা সবকিছু করে দিয়েছি, প্লিজ আমাকে ক্ষমা করে দে ভাই, প্লিজ। তোকে আমি কিছুতেই ক্ষমা করব না। আমি এখন পুলিশের কাছে যাব আর তোর এগেনস্টে রিপোর্ট লেখাবো। আরে ভাই পঙ্কজ, এসব কি বলছিস তুই? আমার জীবন নষ্ট হয়ে যাবে ভাই, আমি জীবনে কিচ্ছু করতে পারবো না। আরে প্রীতি, তুমি তো একটু বোঝাও। আমি যা করেছি তার জন্য আমি খুবই দুঃখিত। প্লিজ প্লিজ তোমরা আমাকে ক্ষমা করে দাও। যদি তোমরা বলো তাহলে আমি তোমাদের বাড়ি গিয়ে তোমাদের পায়ে ধরেও এটা বলতে পারি। প্লিজ ভাই, প্লিজ একটু বোঝ পঙ্কজ। আমরা তোমার শত্রু নই রাজীব, যে তোমার জীবনটা আমরা খারাপ করতে চাইবো, কিন্তু যেটা তুমি করেছো সেটা অন্যায়। আমি জানি প্রীতি, প্লিজ আমাকে ক্ষমা করে দাও। আমাকে একটা সুযোগ দাও না, আমি এসে তোমাদের দুজনের কাছে ক্ষমা চেয়ে নেবো, বোঝো? প্লিজ প্লিজ প্রীতি, প্লিজ। চল ঠিক আছে, তুই চাইছিস তোকে আরও একটা সুযোগ দিই, তো ঠিক আছে, আজকে সন্ধ্যেবেলা বাড়িতে আয়, তারপরে কথা বলছি। আমি দেখছি। আরে রাজীব, তুমি ভেতরে এসো। শালা রাজীব, আমি জানতাম তুই এটাই করবি। পঙ্কজ!
আমার পঙ্কজকে আমার থেকে ছিনিয়ে নিয়েছিলি